হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছে বা করলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে রান্না করলে তেতো কম হবে, যার কারণে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো প্রায় 500 গ্রামের মতো নিয়েছি করলা। তবে করলার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। করলাগুলোকে প্রথমে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে করলাগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। করলার এই রেসিপিতে করলাটাকে ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটা একটু তোমরা দেখে নাও। করলাগুলোকে ঠিক এইভাবে একটু গোল গোল করে চাকা চাকা করে কাটবো, তবে খুব বেশি কিন্তু পাতলা করে কাটবো না, একটু মোটা রেখে রেখে কাটবো। অন্য সময় আমরা করলা বা উচ্ছে ভাজার সময় একটু বেশি পাতলা করে কাটি, বাট এই রেসিপিতে করলাটাকে ঠিক এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে। সমস্ত করলাগুলোকে দেখো একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে কেটে নিয়েছি। ঠিক এইরকম করে একটু মোটা রেখে রেখে কেটে নিতে হবে। আর করলার মধ্যে এরকম বড় বড় দানা থাকলে সেগুলোকে তোমরা ফেলেও দিতে পারো। তো বন্ধুগণ, যারা করলার দানা খেতে পছন্দ করো তারা কিন্তু দানাগুলোকে রেখেও দিতে পারো। আবার অনেকে কিন্তু করলার দানা খেতে পছন্দ করে না, তারা কিন্তু ফেলেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো তারপরে সমস্ত কেটে রাখা করলাগুলোকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে তুলে নিতে হবে। তার মধ্যে দিতে হবে সামান্য পরিমাণের লবণ, তার সাথে দিতে হবে একটু হলুদের গুঁড়ো। তারপরে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করলাগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এইভাবে যদি করলাগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা রাখা হয়, তাহলে করলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে, যার কারণে করলার তেতোভাবটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তো নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে করলাগুলোকে ঢাকা দিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম। ততক্ষণে দেখো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে করলার তেতোভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তো তার জন্য বেশ একটু বড় সাইজের আমি দুটো পেঁয়াজ নিয়েছি। আর করলার এই রেসিপিতে পেঁয়াজটাকে ঠিক কীভাবে কেটে নিতে হবে সেটাও তোমরা দেখে নাও। এইভাবে দেখো পেঁয়াজের মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে। তারপরে সাইড থেকে একদম ঝিরি ঝিরি করে স্লাইস করে কেটে নিতে হবে, যাতে পেঁয়াজের এই স্লাইসগুলো একটু লম্বা লম্বা হয়, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ মজার লাগবে। ঠিক এইভাবে দেখো পেঁয়াজটাকে একদম স্লাইস করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলোকে খুব সুন্দর করে এভাবে একটু আলাদা করে নিতে হবে। ঠিক এইভাবে দেখো হাতের সাহায্যে একটু ঘষে ঘষে পেঁয়াজের লেয়ারগুলোকে একটু আলাদা করে নেব, তাহলে করলার এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। খুব সুন্দর করে দেখো পেঁয়াজ দুটোকে কেটে নিয়েছি। ঠিক এইভাবে লেয়ারগুলোকে আলাদা করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। ফিরে এলাম আধা ঘন্টা পরে। করলাগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, যার কারণে দেখো করলাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর করলা থেকে দেখো কতটা জল বেরোতে শুরু করেছে। তো এখন এই করলাগুলোকে এইভাবে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে চিপে চিপে করলার মধ্যে যে জলটা আছে সেই জলটাকে এইভাবে বের করে নিতে হবে। করলাগুলো যেহেতু নরম হয়ে যায়, এইভাবে একটু চাপলেই দেখবে করলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। আর এইভাবে যদি করলাগুলোকে খুব ভালো করে চিপে চিপে করলার মধ্যে থেকে জলটাকে বের করে নেওয়া হয়, তাহলে করলার তেতোভাবটা কিন্তু অনেকটাই কমে যায়, যার কারণে বাড়ির ছোটো থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। তো সমস্ত করলাটাকে ঠিক এইভাবে আমি চিপে চিপে জলটাকে বের করে নেব। দেখো কতটা জল বেরিয়েছে। করলার এই জলটাকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। সমস্ত করলাগুলোকে খুব সুন্দর করে জল চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেবো। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। প্রথমে আমি একটু ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জাস্ট 1 চামচের মতো দিয়ে দিলাম আমি মৌরি। জাস্ট 1 চামচ মৌরির এই ভাজা মশলা করলার এই রেসিপির স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বাড়িয়ে দেবে। তো মৌরিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে একটু হালকা করে ভেজে নিতে হবে, যাতে মৌরিটা পুড়ে না যায়। বেশ একটু মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। তখনই কিন্তু মৌরিগুলোকে নামিয়ে নিতে হবে। যেহেতু অল্প মশলা আমি হামানদির সাথে গুঁড়ো করে নেব, তাই হামানদির সাথে নামিয়ে নিলাম। তো তারপরে ওই কড়াইতে 3 চামচ দিয়ে দিতে হবে সরষের তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। যখন সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন আগে থেকে ম্যারিনেট করা করলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে করলাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে করলাগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর করলা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে, করলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে, যার কারণে করলাটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো খুব ভালো করে এইভাবে করলাগুলোকে কন্টিনিউ ঘোটানাটা করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। করলাগুলোকে বেশ কিছু সময় ধরে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। করলার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে। তো এখন এই করলাগুলোকে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর করলাগুলোকে এইভাবে বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে করলাগুলো কিন্তু 90%-এর মতো নরম হয়ে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। সমস্ত করলাগুলোকে খুব সুন্দর করে দেখো তেল ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি।
ঠিক এইরকম করে করলাগুলোকে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। কড়াইতে যেটুকু তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করব। তো তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, তার সাথে দিতে হবে সামান্য পরিমাণে একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে আমি দেবো একটু কালো সর্ষে ফোড়ন। তো তারপরে এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু মৌরি ফোড়ন। তো যতটা পরিমাণে আমি জিরে দিয়েছি ততটা পরিমাণে কালো সর্ষে, ঠিক ততটা পরিমাণে মৌরি দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালো করে ঘোটানাটা করে ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে জাস্ট 2 চিমটির মতো দিতে হবে একটু হিং ফোড়ন। একটু হিং ফোড়ন দিলে করলার স্বাদ আর গন্ধ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি যাতে ফোড়নটা পুড়ে না যায়। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে আগে থেকে ঝিরিমিরি করে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তারপরে পেঁয়াজের মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দেবো একটু লবণ। একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভাজতে ভাজতে দেখবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো স্বাদ মতো সামান্য পরিমাণে লবণ প্রথমে দিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না, পরে যদি লবণ লাগে তখন কিন্তু দেওয়া যাবে। তো স্বাদ মতো একটু লবণ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে পেঁয়াজটাকে একটু হালকা লালচে করে ভাজতে হবে। পেঁয়াজটাকে যে এই সময় খুব বেশি লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে দেখো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা সুন্দর সোনালি রং ধরবে তখন এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচে 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, সাথে দিতে হবে 1 চামচে 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, তার সাথে দিতে হবে একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য একদমই সামান্য পরিমাণে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নেব, যাকে বলে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে সমস্ত গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব। করলার এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, যেহেতু আজকে আমি করলার সম্পূর্ণ ড্রাই রেসিপি শেয়ার করছি, মানে একদম শুকনো শুকনো রেসিপিটা শেয়ার করছি, তাই কোনো রকম জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। তো করলাটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে করলাটাকে আরও 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব। করলাটা ওদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি মৌরি ভেজে রেখেছিলাম। 1 চামচ মৌরিকে হামানদির সাথে খুব ভালো করে দেখো গুঁড়ো করে নিলাম। একেবারে যে মিহি করে গুঁড়ো করতে হবে সেরকম কোনো ব্যাপার না, এরকম একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে, তাহলে দেখবে করলার রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো ভাজা মৌরিটাকে দেখো আধ ভাঙা করে গুঁড়ো করে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে করলাটাকে আরও বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি। করলাগুলো দেখো একেবারেই কিন্তু গোটা গোটা রয়েছে, অথচ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরকম করে একটু শুকনো শুকনো করে করলাটাকে ভাজতে হবে, তাহলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে। এর মধ্যে যেহেতু গোটা জিরে, গোটা কালো সর্ষে, তারপরে একটু মৌরি ফোড়ন দিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। করলার স্বাদ আর গন্ধ আরও 10 গুণ বাড়ানোর জন্য এর মধ্যে আমি যে মৌরিটাকে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম। তার সাথে 2 থেকে 3 চিমটির মতো একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। তার সাথে আমি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম আমচুর পাউডার। একটু আমচুর পাউডার দিলে বেশি একটু চটপটা খেতে হবে, একটু হালকা টকটক খেতে হবে, যার কারণে করলা তেতোভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে। হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে সেক্ষেত্রে তোমরা একটু পাতিলেবুর রসও চিপে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো একটু গরম মশলার গুঁড়ো আর মৌরির গুঁড়ো দিয়ে তার সাথে একটু আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর করলার দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই করলার দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।